আমাদের এখন 4টা দাবি যাবে যে অনার্স শেষে বা মাস্টার শেষে এরকম আমার জীবনটা মূলার মতো হয়ে যাবে। আর এখন আমরা 4 নাম্বার যেটা দাবি জানাচ্ছি সেটা হচ্ছে চেয়ারম্যানের পদত্যাগ। কারণ হচ্ছে ডিপার্টমেন্টে আমরা ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট, এক্ষেত্রে আমাদের টিচার হওয়া উচিত ক্লিনিক্যাল সাইকোলজি, কিন্তু আমরা দেখছি যে আমাদের এখানে নিয়োগ হতে যাচ্ছে সাইকোলজি ডিপার্টমেন্টের। সো আমরা বুঝতেই পারছি যে আমাদের শিক্ষার মান কতটা উন্নত হবে। তারা তো আমাদেরকে সেই লেভেলে শিক্ষাটা দিতে পারবে না। আমাদের একাডেমিক মানে আমাদের যে একাডেমিক এক্সপিরিয়েন্সটা থাকছে, হ্যাঁ, আমাদের প্রতি তো বৈষম্য করা হচ্ছে এবং হচ্ছে যে আমাদেরকে তারা নিজেরাই তো হচ্ছে যে ট্রেন্ড না, তো আমাদেরকে সেই ট্রেনিংটাও তারা প্রোভাইড দিতে পারবে না। তো আমরা আসলে দেখা যাবে যে অনার্স শেষে বা মাস্টার শেষে এরকম আমার জীবনটা মূলার মতো হয়ে যাবে। এখন দাবি এই 4টা দাবি, তার মধ্যে প্রথম দাবিটা হচ্ছে যে বৈষম্যমূলক নিয়োগটা বন্ধ করতে হবে এবং ক্লিনিক্যাল সাইকোলজি থেকেই নিয়োগ দিতে হবে। আর 2 নাম্বার দাবি হচ্ছে যে ভাতা, মানে আমাদের ইন্টার্নশিপে যে ভাতার কথা বলা হয়েছে, আমাদের ইন্টার্নশিপে যেটুকু প্রয়োজন একজন স্টুডেন্টের থাকা খাওয়া ঢাকায়, সেই পরিমাণ ভাতা তাকে দিতে হবে। আর 3 নাম্বার হচ্ছে বিসিএসে টেকনিক্যাল ক্যাডার চালু করতে হবে। আর এখন আমরা 4 নাম্বার যেটা দাবি জানাচ্ছি সেটা হচ্ছে চেয়ারম্যানের পদত্যাগ। কারণ এই চেয়ারম্যান আমাদের হচ্ছে যে কোনো কিছুতেই তিনি আমাদের সাহায্য করেননি।